মায়াপুর পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় অবস্থিত ইসকন দ্বারা নবনির্মিত একটি মায়ার নগরী মায়াপুর, যা ইসকনের সদর দপ্তর ও পশ্চিমবঙ্গের অন্যতম পর্যটন কেন্দ্র। প্রতিদিনই দূর দূরান্ত থেকে বহু মানুষ শ্রীকৃষ্ণের ভক্তির টানে এই মায়ার নগরীতে ঘুরতে আসে। আজকের ভিডিওটি হতে যাচ্ছে আমাদের একদিনের মায়াপুর ভ্রমণ নিয়ে, যেখানে আমি আপনাদের সাথে শেয়ার করব একদিনের মায়াপুর ভ্রমণ সম্বন্ধীয় সমস্ত খুঁটিনাটি তথ্য, যা দেখলে আশা করি আগামী দিনে আপনাদেরও একদিনে মায়াপুর ভ্রমণ করতে বেশ সুবিধা হবে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের এবারের একদিনের মায়াপুর ভ্রমণ যাত্রা শুরু হতে যাচ্ছে প্রতিদিনের ব্যস্ততম রেল স্টেশন শিয়ালদা থেকে। এই যাত্রায় আমরা বেছে নিয়েছি সকাল 8:06 শিয়ালদা কাটোয়া গ্যালোপিং লোকাল, যেটি নিয়মিত প্রতিদিন শিয়ালদা থেকে কাটোয়া পর্যন্ত যাতায়াত করে। তবে আমাদের নামতে হবে নবদ্বীপ ধাম স্টেশন। এই যাত্রায় শিয়ালদা থেকে নবদ্বীপ ধাম পর্যন্ত টিকিট মূল্য লেগেছে আমাদের জনপ্রতি 25 টাকা করে। তাছাড়াও আপনারা শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকালে করে কৃষ্ণনগর পৌঁছেও মায়াপুর যেতে পারেন এবং হাওড়া থেকেও কাটোয়া লোকালে করে মায়াপুর যেতে পারেন। সেক্ষেত্রেও আপনাদের 25 টাকা করে টিকিট মূল্য লাগবে। শ্রীকৃষ্ণের নাম নিয়ে নির্দিষ্ট সময় সকাল 8:06 শুরু হলো আমাদের আজকের যাত্রা। শিয়ালদা থেকে নবদ্বীপ ধাম পর্যন্ত মোট দূরত্ব 111 কিলোমিটার এবং পৌঁছাতে সময় লাগবে 2 ঘন্টা 30 মিনিটের মতো। আমচিনি হজমোলা বিতুলের তৈরি এই গরমে আরাম গরমে ঠান্ডা দেবো ঠান্ডা পাওয়া যায় এগুলো ঠান্ডা পাওয়া যায় ঠান্ডা পাওয়া যায় এগুলো দেবো নাকি আমচিনি ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না 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 সেতে দেবো না মাথারে রাখিব। সুন্দর একটা যাত্রার পর আমরা এসে পৌঁছালাম নবদ্বীপ ধাম স্টেশন। নমস্কার বন্ধুরা, নবদ্বীপ ধাম স্টেশন থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তো এখন এই ব্রিজ পার করে যাব 1 নম্বর প্ল্যাটফর্মে, আর 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে দেখব মায়াপুর ঘাটে যাওয়ার জন্য কি কি ব্যবস্থা আছে। তো চলুন তাহলে। স্টেশন চত্বরের বাইরেই রয়েছে টোটো স্ট্যান্ড, আর এই টোটো স্ট্যান্ড থেকে টোটো করে যেতে হবে নবদ্বীপ ঘাট। নবদ্বীপ স্টেশন থেকে নবদ্বীপ ঘাট পর্যন্ত টোটোর ভাড়া পড়বে জনপ্রতি 20 টাকা করে। নবদ্বীপ ঘাটে পৌঁছানোর পর লঞ্চের টিকিট কাউন্টার থেকে জনপ্রতি 10 টাকা দিয়ে মায়াপুর ঘাটের টিকিট কাটতে হবে। এবার একটা কথা আপনাদের বলে রাখা ভালো, লঞ্চের টিকিট সাবধানে রাখবেন যাতে না হারায়, কেননা এই টিকিট মায়াপুর ঘাটে চেক করা হবে। মায়াপুর ঘাট থেকে ইসকন মন্দিরের দূরত্ব 1 কিলোমিটারের মতন। ইসকন মন্দিরে যাওয়ার জন্য আপনারা এখান থেকে বাস বা টোটো পেয়ে যাবেন। তবে ইসকন মন্দির যাওয়ার রাস্তায় কিছু মন্দির আছে, যেমন এদিকে রয়েছে প্রভু জগন্নাথ দেবের মন্দির। চলুন আপনাদের জগন্নাথ দেবের দর্শন করাই। এদিকে রয়েছে হনুমানজি ও শ্রী শ্রী লক্ষ্মী নৃসিংহদেবের মন্দির। মন্দিরের ভেতরে ফটো তোলা নিষিদ্ধ থাকায় ভালোভাবে দর্শন করাতে পারলাম না আপনাদের। দুজন কত 10 টাকা করে তো হবে না? টোটো করে মন্দিরে যাওয়ার ভাড়া 10 টাকা জনপ্রতি, কিন্তু এরা আপনাদের 20 টাকা করে জনপ্রতি বলবে, কারণ বেশি পর্যটক হলে এরা টোটো ভাড়া 10 টাকার বদলে 20 টাকা বলে। তবে আপনারা দরদাম করে নেবেন। ফাইনালি আমরা এসে পৌঁছালাম মন্দিরের সামনে। মন্দিরের মূল গেট দিয়ে প্রবেশ করেই প্রথমেই আপনারা ভোগের কুপনটা কেটে নেবেন। এখানে 3 প্রকার ভোগ প্রসাদের কাউন্টার রয়েছে: সুলভ ভোজনালয়ের প্রসাদ কাউন্টার, গীতা ভবনের প্রসাদ কাউন্টার ও নামহট্ট ভবনের প্রসাদ কাউন্টার। বেলা বাড়ার সাথে সাথে গীতা ভবনের প্রসাদ কুপন
ও নামহট্ট ভবনের প্রসাদ কুপন পাওয়া যায় না, কারণ মায়াপুরে পর্যটকের ভিড় বেশি হলে এই দুটো ভবনের প্রসাদ কুপন পাওয়া যায় না। তবে সুলভ ভোজনালয়ের প্রসাদ কুপন আপনারা বেলা 4টে অবধি পেয়ে যাবেন। ভোগের কাউন্টারে উল্টো দিকে রয়েছে অখণ্ড হরিনাম সংকীর্তন কুটির। এখানে 24 ঘন্টা ননস্টপ হরিনাম কীর্তন হয়। তবে ভেতরে ফটো তোলা নিষিদ্ধ হওয়ায় যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করলাম। রাম রাম হরে হরে কৃষ্ণ। কিছুক্ষণ হরিনাম কীর্তন শোনার পর আমরা চলে এলাম শ্রীল প্রভুপাদজির পুষ্প সমাধি মন্দিরে। সমাধি মন্দিরে এইসব জিনিসপত্র নিয়ে প্রবেশ করতে পারবেন না। প্রবেশ করার আগে আপনার সাথে যে সমস্ত জিনিসপত্র রয়েছে সেগুলোকে সমাধি মন্দিরের বাইরের এই কাউন্টারে জমা রাখতে হবে। সমাধি মন্দিরের বাইরেই রয়েছে প্রসাদ কাউন্টার। এখানে 50 টাকা, 60 টাকা ও 100 টাকা পর্যন্ত প্রসাদ পেয়ে যাবেন। পুষ্প সমাধি মন্দির দেখে এবার আমরা যাচ্ছি রাধা মাধব মন্দিরে। রাধা মাধব মন্দিরে যাওয়ার পথে অনেক দোকানপাট রয়েছে, যেখানে আপনার পছন্দের মতন অনেক জিনিসপত্র পেয়ে যাবেন। চলে এলাম রাধা মাধব মন্দিরের সামনে। তবে মন্দির দুপুর 1টা থেকে বিকেল 4টে অবধি বন্ধ থাকে। আর এই হলো মন্দিরের দৈনিক অনুষ্ঠান সূচির বোর্ড। রাধা মাধব মন্দিরেও মোবাইল, ক্যামেরা, জুতো, ব্যাগ ইত্যাদি কাউন্টারে জমা রেখে প্রবেশ করতে হবে। মায়াপুরে নতুন মন্দির ওপেনিং হয়ে গেছে, কিন্তু এখনো সেখানে বিগ্রহ প্রতিষ্ঠিত হয়নি। তবে নতুন মন্দির ঘুরে দেখতে পারবেন আপনারা। তার জন্য রাধা মাধব মন্দিরের উল্টো দিকের এই কাউন্টারের দানপত্রে আপনাদের দান করতে হবে। দান করার সময় ও নতুন মন্দিরে প্রবেশের সময় কাউন্টারের পাশে বোর্ডের মধ্যে লেখা আছে। এদিকে রয়েছে মায়াপুর ফুলডোম থিয়েটার। ফুলডোম থিয়েটারে আপনারা শ্রীমদ্ ভাগবতম, ভগবদ গীতা এবং অন্য বৈদিক গ্রন্থবলি থেকে বিশিষ্ট বিষয়গুলি দেখতে পারবেন। এদিকে টিকিট কাউন্টার রয়েছে, আর টিকিট মূল্য জনপ্রতি 40 টাকা করে। শো টাইমটা শেয়ার করলাম আপনাদের সাথে, পজ করে দেখে নেবেন। এবার আমরা যাচ্ছি মায়াপুরের অন্যতম একটি জায়গা গোশালা। আর এই যে মানুষজনের লম্বা লাইনটা দেখতে পাচ্ছেন আপনারা, এটিই হলো সুলভ ভোজনালয়ের প্রসাদ গ্রহণের লাইন। সুলভ ভোজনালয়ের উল্টো দিকে রয়েছে গৌরাঙ্গ কুটির। আর এই গৌরাঙ্গ কুটিরে 100 টাকা ভাড়ায় আপনি রুম পেয়ে যাবেন। তবে ভেতরে ভিডিও করা নিষিদ্ধ থাকায় যতটা সম্ভব আপনাদের গৌরাঙ্গ কুটিরের পরিবেশটা দেখালাম। মন্দির থেকে গোশালা অবধি কিন্তু আপনারা যদি হেঁটে যান তাহলে কিন্তু টাইম লাগবে আপনাদের 10 মিনিট। আর যদি আপনারা মন্দির থেকে গোশালা যদি টোটো করে যেতে চান তাহলে কিন্তু ভাড়া লাগবে মাথা পিছু 10 টাকা করে। আপনাদের সাথে যদি বয়স্ক লোক, মা বাবা থাকে তাহলে কিন্তু আপনারা টোটো করে যেতে পারেন গোশালা অবধি, মাথা পিছু 10 টাকা করে লাগবে। আমরা হেঁটেই চলে এলাম গোশালায়। অনেক বড় এই মায়াপুরের গোশালা, ঘুরতে প্রায় আধ ঘন্টা মতো টাইম লাগবে। ওইদিকে গোশালার গোমাতাদের জন্য খাবার তৈরি করা হচ্ছে।
আর এই দিকে খড় বিচুলি মজুত করে রাখা আছে। এইদিকে একটা ষাঁড় রয়েছে, তার শিংটা দেখুন বন্ধুরা যে কত বড়, দেখুন শিংটা দেখুন কত বড়, বাপরে বাপ, হিউজ। ওয়াও, কি শান্ত, এত বড় শিং থাকতো, একদম শান্ত। হ্যাঁ, এত বড় শিং থাকতো, শান্ত। সিনটা বানিয়েছে ওস্তাদ মাখিয়ে মাখিয়ে গোশালার নিচে এরকম অনেক দোকান আছে যেখানে আপনারা গোশালারই মানে গরুদের তৈরি সব প্রোডাক্ট পেয়ে যাবেন, দই, ঘি, এসব জাতীয় জিনিস, লস্যি। মায়াপুরে এরম অনেক জায়গায় অ্যারো করে গাইডলাইন করা আছে যাতে আপনাদের ঘুরতে সুবিধা হয়। আমরা যেহেতু ভোগের কুপন পাইনি, তাই দুপুরের খাবারটা মায়াপুরের গোবিন্দাস রেস্টুরেন্ট থেকেই সারবো। আমরা ভেজ পোলাও ও পানির বাটার মশলা নিয়েছি। ভেজ পোলাওয়ের দাম 110 টাকা ও পানির বাটার মশলার দাম 160 টাকা, তবে খাবারের স্বাদ খুব ভালো। দুপুরের খাবার সেরে এখানকার মায়াপুর ট্যুরিজম সেন্টার থেকে বাড়ির জন্য কিছু জিনিস কেনাকাটা করলাম। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. এইবারের মায়াপুর ভ্রমণ আমাদের খুব সুন্দর হয়েছে। আশা করছি পরের বারও মায়াপুর আসবো, কেননা এখানের পরিবেশে একটা দিন কাটালে মনে এক অন্যরকম শান্তি অনুভব হয়। আমাদের সুবিধার কথা মাথায় রেখে বাড়ি ফেরার সময় কৃষ্ণনগর হয়েই ফিরছি আমরা। আশা করছি এবারের মায়াপুর ভ্রমণের ভিডিও আপনাদের ভালো লেগেছে। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।